কলিজার টুকরা যুবকেরা, রমজান মাস আসছে সামনে। আমরা রমজান মাসে রোজা রাখি না, আমরা পিতা মাতা ও সন্তানদেরকে রোজা রাখতে দিই না। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আমরা পিতা মাতারা বলি যুবক ছেলে তাকলায় যুবক রোজা রাখতে দিই না, বলি ছেলে শরীর খারাপ হবে, তুই রোজা রাখতে পারবি না, ছোট মানুষ। কথা ঠিক না বেঠিক? ফজরে নামাজ পড়তে ডাকি না, এই ঘুম ভাঙলে শরীর খারাপ হবে, তুই উঠিস না, ঘুমা, প্রচন্ড শীত, এখন উঠার দরকার নাই। এ মা, হে বাবা, তুমি যে তোমার যুবক ছেলেকে ফজরে ডাকলে না, রমজানে রোজা রাখতে দিলে না, শোনো শোনো, কিয়ামতের ময়দানে বেলাল রে, আমি মেরাজে গিয়েছিলাম, মেরাজে যাওয়ার পরে যখন জান্নাত ভ্রমণ করে জান্নাতের ভিতরে তোমার পায়ের খড়গের আওয়াজ শুনতে পেয়েছিলাম। বেলাল রে, জানতে চাই তুমি আমার আগে কেমনে গেলে, কি আমল তুমি করো, যে আমলের বরকতে আমার আল্লাহ এত মর্যাদা তোমাকে বাড়ায়া দিয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেলফেল করে কেঁদে দিল, ওগো নবী, আমার জীবনের আমল তো সব আপনার সামনে, এমন কোন গোপন আমল তো আমার নাই, আপনি যা বলেন তাই করি, আপনার জানার বাইরে কিছু নাই। আল্লাহর পয়গম্বর বলে, বেলাল রে, গোপন করার কোনো দরকার নাই, গোপন বিষয়টা আমাকে বলতে হবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গো নবী, আমল একটা আছে, সেটা হলো আমি বিনা ওযুতে থাকি না, 24 ঘন্টা ওযুর মাধ্যমে সময় পার করি, কিন্তু ওযু করার পরে আমি বেলাল একটা বাড়তি আমল করি, সেটা হলো তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আদায় করি। জানেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টঙ্গিপাড়ায় যাওয়ার সময় একজন রিক্সাওয়ালার রিক্সায় সওয়ার করছিল। রিক্সায় সওয়ার হওয়ার কারণে প্রধানমন্ত্রী রিক্সায় সওয়ার হয়েছে, তো ওই রিক্সাওয়ালার দাম বেড়ে গেছে। শুধু দাম বেড়েই যায় নাই, বর্তমান বাংলাদেশে ওই রিক্সাওয়ালার গোষ্ঠীসূত্র সবাই চাকরি হয়ে গেছে। সে এখন আর গোপালগঞ্জে থাকে না, সে আর টুঙ্গিপাড়ায় থাকে না, সে ঢাকায় সেটেল হয়ে গেছে, কোটি টাকার মালিক হয়ে গেছে। কেন? সে প্রধানমন্ত্রীকে সওয়ার বানাইছে, প্রধানমন্ত্রী তার রিক্সায় সওয়ার হয়েছে, তার কপাল খুলে গেছে। কথা কারণ ঠিক না বেঠিক আমার ভাইরা? যদি বলা হয় ডক্টর ইউনূস সাহেব এই গ্রামের একজন রিক্সা চালকদের সাথে সাক্ষাৎ করতে চাই, ওনার কাছে চিঠি এসেছে, আপনি ওনার সাথে সাক্ষাৎ করেন, ও লোক তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। বাংলাদেশ এখন যিনি পরিচালনা করছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি আমাকে চিঠি দিয়েছেন দেখা করার জন্য, আনন্দে আত্মহারা হয়ে যাবে। ব্যক্তি যেমন, বন্ধুও তো তেমন। কথা কান ঠিক না বেঠিক আমার ভাই না? ব্যক্তির কারণে স্থানের দাম বেড়ে যায়। এই বোতলটার দাম 10 টাকা, পানি আছে বলে, বলুন তো দেখি, বোতলটার দাম 10 টাকা না পানির দাম 10 টাকা? সবাই বলেন, কার দাম 10 টাকা? পানির দাম 10 টাকা। যদি পানিটা ফেলে দিই, এই বোতলটাকে কেউ 10 টাকা দিয়ে কিনবে? 2 টাকা দিয়েও কিনবে না। কথা কান ঠিক? তাহলে এর মধ্যে আছে পানি, পানি থাকার কারণে বোতলটা 10 টাকায় বিক্রি হচ্ছে, 20 টাকায় বিক্রি হয়। পক্ষান্তরে যদি আমি এই বোতলটার ভিতরে পিশাব ভর্তি করি, আচ্ছা বলুন তো, পিশাব ভর্তি বোতল কেউ কি ক্রয় করবে? যদি আপনার কোনো বন্ধুকে বলেন, দোস্ত, এই যে আমি পিশাব ভর্তি করেছি, ডায়াগনোসিস সেন্টারে পিশাব পরীক্ষা করা লাগবে, তুই তো চৌগাছায় যাচ্ছিস, তুই এই বোতলটা নিয়ে অমুক ডায়াগনোসিস সেন্টারে দিবি। আচ্ছা বলুন তো দেখি, আপনি যদি আপনার অন্তরঙ্গ বন্ধুকে পিশাব ভর্তি বোতল দেন, ও কি বহন করবে? বলেন বলেন, বহন করবে? কেন বহন করবে না? বোতলের মধ্যে যেই জিনিসটা আছে এটা নিকৃষ্ট, নাপাক, এটা কেউ বহন করতে চাবে না, আপনি টাকা দিলেও বহন করতে চাবে না। কথা কান ঠিক না বেঠিক? যখন বোতলের মধ্যে পানি ছিল তখন বোতলটার দাম ছিল, যখন বোতলের মধ্য থেকে পানি বের হয়ে গেছে, পিশাব ঢুকেছে, তখন তার দাম কমে গেছে। কথা কান ঠিক না বেঠিক আমার ভাই না? দেখবেন বাজারে বড় বড় পানির বোতল বিক্রি হয়, আরসি, কোকাকোলা, তারপরে ক্লেমন, বিভিন্ন রকমের ওই যে ফস পানি বিক্রি হয়। বোতলের মধ্যে যেই পরিমাণ পানি থাকে সেই পরিমাণ দাম হয়, আবার এক একটা পানির এক এক রকম দাম হয়। আকিস গ্রুপের মজুর দাম এক, কেলেমনের দাম আর এক, আবার কোকাকোলার দাম আর এক। কথা কান ঠিক? অবস্থিত ব্যক্তির কারণে, অবস্থিত বস্তুর কারণে জিনিসের দাম বাড়ে। সুতরাং যেই মানুষের মধ্যে যেই জিনিস থাকে, সেই জিনিস অনুপাতে ওই ব্যক্তিরও দাম বাড়ে। কথা কান ঠিক না বেঠিক আমার ভাইরা? এই যে আমার সামনে কুরআনুল কারীম আছে, বলুন তো দেখি, কুরআনুল কারীমের দাম বেশি না কম?
সবাই জবান ছেড়ে চিৎকার করে বলতে হবে বেশি না কম? কোরআনের দাম বেশি কেন? কোরআন এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে। কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল, সেখান থেকে বিশ্ব নবীর উপরে পর্যায়ক্রমে নাজিল করেছেন। কোরআন আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাক যেমন মহান, তার কালাম হওয়ার কারণে কোরআন শরীফ তেমনটাই মহান। কথা কান ঠিক না বেঠি? শুধু মহানই নাই, এই কালাম যার সাথে লাগে তাকেও মহান বানিয়ে দেয়। আরো জোরে বলেন ঠিক না বেঠি? এই কালাম যদি একটা কাঠের সাথে সম্পর্ক করে, কাঠটার দাম বেড়ে যায়। যদি এই কোরআন শরীফটা কোনো কাপড়ের সাথে সম্পর্ক করে, কাপড় দাম বেড়ে যায়। যদিও বাজারে কাপড়টার কোনো দাম নাই, আমরা 4 টন কাপড় দিয়ে অথবা ছিঁড়া তেনা দিয়ে কোরআন শরীফের জামা বানাই। যেই তেনাটা আমরা ঘর মুছতেও রাখি না, কিন্তু যখন এই কোরআনের জামা হয়ে গেল, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে কাপড়টা আমার সামনে পড়লেই আমি উঠায় আনি কাপড়টা চুমু খেয়ে থাকি। আমার ভাইরা, পাকড়া কাঠ দিয়ে রেহেল কাঠ বানানো হয়। পাকড়া কাঠ দিয়ে ঘরের কোনো ফার্নিচার করা হয় না। আপনি পাকড়ার কাঠ দিয়ে খাট বানাবেন না, শোকেস বানাবেন না, ড্রেসিং টেবিল বানাবেন না। আপনি ঘরের সোফা সেটও পাকড়ার কাঠ দিয়ে তৈরি হয় না। পাকড়ার কাঠটা সাধারণত জ্বালানির কাজে ব্যবহার হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ জ্বালানি হিসাবেও পাকড়ার কাঠ, শগ্নের কাঠটা কিনতে চায় না। কিন্তু এই পাকড়ার কাঠ যখন কোরআনের রেহেল হয়, ওর পরে কোরআন রেখে পড়া হয়, আপনার পায়ের সঙ্গে ঠোকা লাগার সঙ্গে সঙ্গে আপনি আফসোস করেন। যদি বলা হয় কোরআনের রেহেলের সঙ্গে আপনার পা লেগেছে, 1000 টাকা আপনার কাফারা দেওয়া লাগবে। এই মানুষটার পায়ের সঙ্গে আমার ভাইরা রেহেল কাঠটা ঠোকা লাগলো, ওই লোকটা আফসোস করতে করতে 1000 কেন 2000 বললো, সে কাফারা দিতে প্রস্তুত হয়ে যায়। তার কারণ হলো পাকড়া কাঠ হতে পারে, কিন্তু তার সম্পর্ক রয়েছে কোরআনুল কারীমের সঙ্গে, ওর দাম বেড়ে গেছে। সুতরাং এখন ওই পাকড়া কাঠের স্থান পায় নাই, ওর স্থান হলো মানুষের বুকের সাথে। আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? আমার ভাইরা, সরফুল মাকানে বিল মাকিন, স্থানের দাম বাড়ে স্থানে অবস্থিত ব্যক্তির কারণে। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, সুতরাং কোরআন যার সঙ্গে ছোঁয়া লেগেছে, আমার ভাইরা, কোরআনওয়ালাদের দাম বেড়ে যায়। আমার বন্ধুরা, মসজিদ ইমাম সাহেবকে মুসল্লিরা যতটা সম্মান করে, আমার তো মনে হয় টিওনো ডিসি এসপিকেও গ্রামের মুসল্লিরা অত সম্মান করে না যতটা সম্মান মসজিদের ইমাম সাহেবকে করা হয়। কথা কান্টি, আমার তো মনে হয় এমন কোন গ্রাম নাই যেই মসজিদের ইমাম সাহেবরা মুসল্লিরা চা খাইতে দাওয়াত দেয় না। চার দোকান ইমামের কোনো বিল হয় না। এই মুসল্লি ডাক দেয়, হুজুর চলেন যাই চার দোকানে চা খেয়ে আসি। আর এক মুসল্লি ডাক দেয়, হুজুর চলেন যাই চা খেয়ে আসি। আমার ভাড়া টুপি, তাসবি আর যাই নামাজ আর রুমাল তো ইমাম সাহেবদের কিনা লাগে না। যত হাদিয়া তো পাশে। কথা কান ঠিক না বেঠিক? আমার ভাইরা, শুধুমাত্র কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে ইমামের দাম বেড়েছে। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে মৌলানার দাম বেড়েছে। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে পীর সাহেবের দাম বেড়েছে। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে রেহেল কাঠের দাম বেড়েছে। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে টুকরা কাপড়ের দাম বেড়েছে। ও দোস্ত, কোরআন যার সাথে সম্পর্ক করেছে তাকে দামি বানায়া দিয়েছে। আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? আমার বন্ধনা, কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য মানুষ পকেটের টাকা খরচ করতে চায় না, কিন্তু মসজিদ মাদ্রাসার জন্য খরচ করে না? করে না? সবাই জবাব দেন নাই। মসজিদ মাদ্রাসার জন্য খরচ করে না? করে না? সাধ্যমতো দেয়। কিন্তু যদি কলেজের নামে সাহায্য চায়, কেউ দেয় টাকা? হাই স্কুলের নামে চাইলে দেয়? প্রাইমারি স্কুলের নামে চাইলে দেয় না? দেয় না। কেন? ওই জায়গার সাথে আমাদের অন্তরের মহব্বত নাই, ভালোবাসা নাই। মহব্বত আছে কোরআনওয়ালার সাথে। যেখানে কোরআন থাকে সেখানে আমাদের মন থাকে। কথা কান ঠিক না বেঠি? যেখানে কোরআন আছে মোমেনদের মনটা সেই জায়গায় লটকানো আছে। কথা কান ঠিক না বেঠিক? আমার ভাইরা, সরফুল মাকানে বিল মাকিন, জিনিসের দাম বাড়ে ওই জিনিসের মধ্যে যেই বস্তু আছে সেই বস্তুর কারণে। কথা কান ঠিক না বেঠিক? আমার ভাইরা, সুতরাং আজীবনকাল আমরা যতদিন হায়াতে বেঁচে থাকবো কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো ইনশাল্লাহ। বলেন তো, হাত উঁচু করে দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ। মনের ভুলেও কোরআন এবং কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি গাদ্দারি করব না।
আনতাহাবাতা আমালাকুম, আপনার জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক আমার ভাইরা? কোরআন সম্পর্ক রাখে কার সাথে? আরো জোরে বলেন না, কার সাথে? আল্লাহর সাথে কোরআনওয়ালার কোরআনের সম্পর্ক। আর এই কোরআন আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে দিয়েছে। সুতরাং যার সাথে আল্লাহর সম্পর্ক, ওরাই হলো আল্লাহর ওলি, ওরাই হলো আল্লাহর বন্ধু। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কোরআন শরীফে, ওরা আমার বন্ধু। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনা। আল্লাহ যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছেন, ও দোস্ত বলুন তো আল্লাহর সাথে বন্ধুত্ব করতে রাজি আছেন না নাই? আল্লাহর সাথে বন্ধুত্ব করতে রাজি আছেন কে কে? হাত তুলে দেখা। সবাই হাত তোলে নেয়, মাঝখানে অনেকে অর্ধেক তুলেছে। আরে ভাই, এ তো খুশিতে হাত তোলার কথা। আল্লাহর সাথে সকলে বন্ধুত্ব করতে রাজি আছেন সবাই? দুহাত উঁচু করে দেখা, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চায় নাকি? আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চায় নাকি? আমি আমার ভাষায় বলি, কষ্ট নিবেন না। আপনাদের এলাকায় কি হাঁসে ডিম পাড়ে না? আচ্ছা, হাঁসে ডিম পাড়ে, ডিম পেড়ে কি হাঁসে তাওয়া দেয়? হাঁস ডিম তাওয়া দেয় না। ডিম পাড়ে মাগার হাঁসের ডিম মুরগির তাওয়ায় বসে। মুরগি 21 দিন বা 25 দিন যাই বলেন, এই বয়ান মাছ চাষিরা ভালো জানে। কথা কান ঠিক না বেঠিক? কারণ মাছ চাষিরা তাওয়ায় বসায়, ওরাই জানে কদিন পরে বাচ্চা ফোটে। কথা বলেন। এখন হাঁসের ডিম মুরগির তাওয়ায়, ডিম পাড়তে 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 প্রায় সব খেয়েই ফেলায়। সর্বশেষে 10-15টা ডিম তাওয়ায় বসায় দেয়, কারণ মুরগির ধারে কুচ্চে গেছে। আর কুচ্চে মুরগির তাওয়ায় না বসালেও হবে না রে, ও থপথপ করে বসে থাকে আর কুসকুস কুসকুস করে। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? এখন বলুন তো দেখি, হাঁসের ডিম থেকে কি মুরগির বাচ্চা বের হয় না হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চাই বের হয়? ডিম থাকে মুরগির ডিম, হাঁসের ডিম, কিন্তু মুরগির ডিম থেকে মুরগির বাচ্চাই বের হয়, হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চাই বের হয়। যখন বাচ্চা ফোটে তখন দেখবেন মুরগির ধাড়ি সব বাচ্চাগুলিকে নিজের মতোই চড়ায়, পাহারা দেয়। দেখবেন রুই পোকার গাদা অথবা যে কোনো নোংরা জায়গায় মুরগির ধাড়ি পা দিয়ে নাড়া দেয়। পোকামাকড় যে যখন বের হয় তখন কটকট কটকট করে ওর ভাষায় ডাক দেয়। বাচ্চাগুলো যে যেখানে থাকে ছুটে চলে আসে, মা ওদেরকে খাবারের জন্য ডেকেছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু মুরগির ধাড়ি যখন কটকট করে ডাক দেয়, দেখবেন মুরগির বাচ্চাগুলো ছুটে চলে আসে মার কাছে খাবার খাওয়ার জন্য। কিন্তু হাঁসের বাচ্চাগুলো আসে না। হাঁসের বাচ্চাগুলো পচা নালা খোঁজে, কোন জায়গায় পচা ড্রেন আছে। কথা ঠিক? কলের পানি ড্রেন, কলের পানি যায় যে ড্রেন দিয়ে, পিসাব যায় যে ড্রেন দিয়ে, এই সময় পচা কাদা খোঁজে। হাঁসের বাচ্চা পচা কাদার মধ্যে নেবে, ঠোঁট ডুবাইয়ে দিয়ে কাদার মধ্যে নটর পটর করে। মুরগির ধাড়ি ওরে যে ডাকছে কটকট কটকট করে, আমার কাছে আয়, দামি দামি খাবার আছে, ওদিকে খেয়াল করে না। ও কাদার মধ্যে লটর পটর করে। যখন মুরগির ধাড়ি 1000 বার ডাকার পর বাচ্চাগুলো আসে না, কাদার মধ্যে লটর পটর করে, তখন মুরগির ধাড়ি কষ্টে দুঃখে রাগে কতক্ষণ ঠিক না বেঠিক? ডাক ডাকে শয়তান, ওরা আসলে মনে জন্মের ঠিক নাই। কথা ঠিক না বেঠিক? আমি ডাকছি শুকনো জায়গায় খাবার খাওয়ার জন্যে, আত্মীয় পচা কাদার মধ্যে মরেছিস কেন? পচা কাদার মধ্যে লটর পটর করা মুরগির সংস্কৃতি না, পচা কাদার মধ্যে লটর পটর করা হলো হাঁসের সংস্কৃতি। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আসলে তো হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা না। কথা ঠিক না বেঠিক? আমি বলি এই জন্য, যারা আল্লাহর জমিনে বাস করে, আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর বিধান মানে না, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চায় না, আসলে ওরা হলো হাঁসের বাচ্চা। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? ওদের জন্মের ঠিক নাই, ভেজাল আছে। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? জন্মে ভেজাল আছে। এ জমিন কার? আসমান কার? এই মোমেনরা জবান ছেড়ে জবাব দিতে হবে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে। এ জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমাদেরকে কে বানাইছে? আল্লাহ তাআলা বানাইছে। সুতরাং জমিন আল্লাহর, আসমান আল্লাহর,
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র হাওয়া বাতাস আগুন পানি যা আছে সব আল্লাহ বানিয়েছেন। সুতরাং এই পৃথিবীতে আইন চলবে একমাত্র আল্লাহ। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তির তন্ত্র মন্ত্র এই সমাজে চলতে পারে না, দেওয়া হতে পারে না। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? চলবেও না, দেওয়াও হবে না। কথা বলেন ঠিক? আইন চলবে কার? আল্লাহ আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। আল্লাহর মধ্যে কি বন্ধুত্ব করার যোগ্যতা আছে? যেরকম আছে দুনিয়ার সিস্টেম, বাটি না দিলে সম্পর্ক স্থায়ী হয় না, শুধু আদান প্রদান করার আগে বন্ধুরা দিতে হয়, তাহলে বন্ধুত্ব টেকে না। কথা ঠিক? সবাই চায় ধান্দা, সবাই চায় ধান্দা। আমি আজকেও বলছি আমাদের পারিবারিক এক বৈঠকে, আমার কাছে সবাই চায়, আমি আমার জীবনে কারো থেকে সহযোগিতা পাইনি, শুধু দিয়েছি। সবাই নিতে আসে, এটাও ভাগ্যের ব্যাপার। সবাই নিতে চাই, দিতে না পারলে সম্পর্ক টেকে না। কথা ঠিক না বেঠিক? সবাই বলে দাও। এই দুনিয়ার সিস্টেম, আপনি সন্তানের হক আদায় করবেন না, সন্তান আপনাকে ভালোবাসবে না। আপনি ভাইকে দেবেন না, ভাই আপনার ভালোবাসবে না। আপনি বিবিকে দেবেন না, বিবি আপনার সংসারে থাকবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ এমন এক বন্ধু, আল্লাহ নেয় না, শুধুই দেয়। আরে জোরে বলেন না মুসলমান ভাইরা রে আমার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরযা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোদের এমন বন্ধু, আমি আল্লাহ তাআলা তোদের চলার জন্য বিশাল ভূমণ্ডলটাকে গালিচা স্বরূপ বিছায়া দিয়েছি। মাথার উপরে বিশাল আসমানকে ছাদ হিসাবে নির্মাণ করেছি এবং এই ছাদ থেকে তোদের জন্য রহমতের ভারী ধারা বর্ষণ করে, যেই বৃষ্টির মাধ্যমে তোমাদের জমিনটা মৃত্যু মুখে পতিত হয়ে যায়। মৃত্যু পতিত জমিনে বীজ দিলে চারা বের হয় না, গাছ লাগাইলেও গাছ বাঁচে না, অবশ্যই পানি দেওয়া লাগে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আসমান থেকে বৃষ্টির বাড়ি ধারা বর্ষণ করে মৃত্যু পতিত জমিনটাকে আমি সঞ্জীবিত করি। এরপরে সেখান থেকে তোমাদের জন্য বিভিন্ন ফলের গাছ, বিভিন্ন ফসল উৎপাদন করি, যেগুলি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, চাষি যখন জমিনে চাষ করে, বীজ বপন করে, ধান গম ভুট্টা যাই দেন না কেন আমার ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে মাটির ভিতরে বীজটা পচিয়ে নষ্ট করে দিতে পারতেন। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বীজটা নষ্ট না করে সেখান থেকে সুন্দর অঙ্কুর বের করে, অঙ্কুর থেকে গাছ তৈরি হয়। এরপরে ওই গাছ থেকে বিভিন্ন রকমের ফল ফলাদি আর বিভিন্ন ফসল উৎপাদন হয়, যেগুলি আমাদের জন্য রিজিকের ব্যবস্থা হয়। কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইরা? হে মুসলমানেরা, একটু যদি মাথা নিচু করে গবেষণা করেন, 24 ঘন্টা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার আর আমার জন্য হাজারো নিয়ামতে ভরপুর করে রেখেছেন। আমার ভাইরা, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আল্লাহ পাকের নিয়ামত ব্যতীত 1 সেকেন্ড বেঁচে থাকতে পারে এমন মানুষ এই পৃথিবীতে একজনও নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহকে যারা মানে না, নাস্তিক মুরতাদরা, ওদেরকেও আমার আল্লাহ বাঁচায় রাখে না, রাখে না? আরো জোরে বলে রাখে না, রাখে না? লেটেস্ট সায়েন্টিস্টরা বলেছে, এই যে প্রাকৃতিক বাতাস আমরা ব্যবহার করি, যদি এই বাতাস আমার আল্লাহ বন্ধ করে দেয়, পৃথিবীতে যত মানব দানব আছে মাত্র 3 মিনিট বেঁচে থাকবে। 3 মিনিটের ভিতরে পৃথিবীতে প্রলয় ঘটে যাবে, সবাই মারা যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাতাসের মাধ্যমে আমাদেরকে, অক্সিজেনের মাধ্যমে আমাদের বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন। কথা বলেন না আল্লাহু আকবার? 24 ঘন্টা বাতাস দিয়ে যে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন, যে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার দরকার আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা
আমার সঙ্গে যদি বন্ধুত্ব করো, আমার সঙ্গে যদি তোমার লিয়াজোয়ার সম্পর্ক হয়, পৃথিবীতে তোমাকে সমাজের মানুষ যতই নিকৃষ্ট মনে না করুক না কেন, তুমি সমাজে একজন লাঞ্ছিত ব্যক্তি হও না কেন, আল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মানুষটাকে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানায়া দেয়। আর জোরে বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? আল্লাহর সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহর দরবারে যে মর্যাদা বেড়ে যায়, সামাজিকভাবে তার সম্মান বেড়ে যায়। আমার ভাইরা, এই ব্যাপারে দুইটা মানুষের ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ও দোস্ত, যে দুইটা মানুষ সামাজিকভাবে চরম নিকৃষ্ট ছিল, সামাজিক কোনো মর্যাদা ছিল না, বংশগত কোনো মর্যাদা ছিল না, শিক্ষাগত কোনো যোগ্যতাও ছিল না, কিন্তু রব্বে কাবার সাথে সম্পর্ক ভালো হওয়ার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীর মধ্যে এই মানুষটাকে অত্যন্ত মর্যাদাবান বানায় দিয়েছে। আর জোরে বলবেন আল্লাহু আকবার। লক্ষ্য করে শুনুন, অন্তত দিলের কান লাগায়া শুনবার চেষ্টা করবেন আমার ভাইরা। আমি আপনাদের কাছে একটু আবদার রাখছি, আমরা 24 ঘন্টা মোবাইল ব্যবহার করি। কিছু সময়ের জন্য মাহফিলে এসেছেন, অন্তত মোবাইলটা সাইলেন্ট করে রাখলে ভালো হবে। মোবাইল আপনার ওয়াজ শোনার পরিবেশ নষ্ট করে দেয়। কথাটা ঠিক না বেঠিক? আপনি কিছু সময় বন্ধ রাখুন, দরকার হয় আবার এখান থেকে বের হয়ে যে মোবাইল রিসিভ করতে পারবেন। আরেকটা আবদার হচ্ছে, এটা কোরআনুল কারিমের মাহফিল। কোরআন কারিম শোনার জন্য অনেক আদব আছে, ভদ্রতা আছে, যেরকম আছে না নাই? আমি ওয়াজ করব, আপনারা মাঠে বসে বাদাম খাবেন, এটা তো দৃষ্টিকটু। একজন খাবে আর একজন দেখবে, এটা তো ভালো দেখা যায় না। যদি বাদাম খাওয়ার যেটা ঈর্ষা করার মতো, আমার ভাইরা কান লাগায়া শোনেন। হযরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর লোকমানে হাকিম আমার ভাইরা, আরেকজন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন ব্যক্তি ছিল কালা। এই 3 জন ব্যক্তি কালো মানুষ হওয়ার পরেও এরা পৃথিবীতে ইতিহাস তৈরি করে ফেলেছে আমার ভাইরা। 3 জন কালো মানুষ, যাদের সামাজিক কোনো মর্যাদা ছিল না, কিন্তু আল্লাহর সঙ্গে তাওয়াক্কুল হওয়ার কারণে আমার আল্লাহ এত দাম বাড়ায় দিয়েছে, এত দাম বাড়ায় দিয়েছে, তারা আমাদের জন্য মডেল হয়ে গেছে। হে কলিজার টুকরা যুবকেরা, কান লাগায় শোনেন। বিশ্ব নবী মরদুলাল সরওয়ার দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন। মক্কা থেকে বাইতুল মাকদাসে এসেছেন। বাইতুল মাকদাসে আসার পরে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সেখানে একত্রিত করেছেন। নবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হলো। বিশ্ব নবীর ইমামতিতে 2 রাকাত নামাজ হলো। নামাজ কমপ্লিট করে হযরতে জিবরিল আমিন রফরফ নিয়ে এসেছেন। ওগো নবীজি, আপনার জন্য দামি যানবাহন অপেক্ষা করছে, রফরফ। এই রফরফ আমার আল্লাহ পৃথিবীর কোনো পয়গম্বরকে দেওয়া হয় নাই, একমাত্র আপনাকেই দেওয়া হয়েছে। এই বৈশিষ্ট্য আপনার। রফরফ এমন একটা পরিবহন, ও যেখানে নজর দেয় সেখানে 1 কদম যায়। রফরফ যেখানে নজর দেয় সেখানে 1 কদম যায়। ওই জায়গা থেকে আল্লাহ রসুলকে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করা হলো। 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহায় গেলেন। বাইতো আমার বন্ধুরা, মাকামে মাহমুদে গেলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। বিশ্বনবী মরদুলাল সরওয়ারে দু জাহান যখন জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন, জান্নাতে প্রবেশ করার পরে দেখে বিলালে হাবশীর আমার ভাইরা, তার উটের আওয়াজ, তার পায়ের খড়ঙের আওয়াজ শোনা যায়। আল্লাহর পয়গম্বর বলে, ভাই জিবরিল রে, আমি দেখছি আমার আগে আগে আমার মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বিলালের খড়ঙের আওয়াজ শোনা যায়। তাহলে কি বেলাল আমার আগে জান্নাতে চলে আসলো নাকি? আল্লাহ নবীর সঙ্গে জিবরিল আমিন কথোপকথন করছেন। এক পর্যায়ে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে বেলাল সে জান্নাতে চলে এসেছে। আমার আল্লাহ তার সম্মানে জান্নাত সফর করার তৌফিক দিয়ে দিয়েছে। আপনি যা দেখছেন, বিলালে হাবশীর পায়ের খড়ঙের আওয়াজ শোনা যায়। ও মুসলমানেরা, বিলালে হাবশী মেরাজ তো নবীর জন্য হয়েছে,
লক্ষাধিক পয়গম্বর পৃথিবীতে এসেছে, তাদের জন্য মেরাজ হয় না, মেরাজ হয়েছে আমার নবীর। নবী মেরাজে গেছে, জান্নাত ভ্রমণ করছে, জান্নাতের ভিতরে বেলালে হাফসির পায়ের খড়ঙের আওয়াজ শোনা যায়। সফর করে ফিরে আসলাম, আমার ভাইরা মসজিদে ফজরের নামাজ আদায় করে আল্লাহর পয়গম্বর বেলালে হাফসির জিজ্ঞাসা করে, বেলাল রে, আমি মেরাজে গিয়েছিলাম, মেরাজে যাওয়ার পরে যখন জান্নাত ভ্রমণ করি, জান্নাতের ভিতরে তোমার পায়ের খড়ঙের আওয়াজ শুনতে পেয়েছিলাম। বেলাল রে, জানতে চাই তুমি আমার আগে কেমনে গেলে, কি আমল তুমি করো যে আমলের বরকতে আমার আল্লাহ এত মর্যাদা তোমাকে বাড়ায়া দিয়েছে? চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাল করে কেঁদে দিল, ওগো নবী, আমার জীবনের আমল তো সব আপনার সামনে, এমন কোন গোপন আমল তো আমার নাই, আপনি যা বলেন তাই করি, আপনার জানার বাইরে কিছু নাই। আল্লাহর পয়গম্বর বলে, বেলাল রে, গোপন করার কোনো দরকার নাই, গোপন বিষয়টা আমাকে বলতে হবে। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গো নবী, আমল একটা আছে, সেটা হলো আমি বিনা ওযুতে থাকি না, 24 ঘন্টা ওযুর মাধ্যমে সময় পার করি, কিন্তু ওযু করার পরে আমি বেলাল একটা বাড়তি আমল করি, সেটা হলো তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আদায় করি। নবীজি বলেন, বেলাল, নিশ্চয় আমার আল্লাহ তোমার এই আমলের বরকতে তোমার মর্যাদা বাড়ায়া দিয়েছে। এ যে মুসলমানেরা, বেলালের কথা বলছিলাম, দাম বেড়েছে না কমেছে? আরো জোরে বলেন, বেড়েছে না কমেছে? কিন্তু বেলালের সামাজিক মর্যাদা কি? হাফসি গোলাম ছিল, গোলাম জাদা গোলাম ছিল, বেলালও গোলাম, বেলালের বাপও গোলাম, দাদাও গোলাম ছিল। যারা হজ করতে গিয়েছেন মক্কা মদিনায় দেখেছেন হাফসিদের চেহারা কেমন। ও দোস্ত, ওদের চেহারা অত্যন্ত কুৎসিত। আমার ভাইরা, ওদের নাকের কাটিং ভালো না, কানের সাইজ ভালো না, মাথার চুলগুলো বিচ্ছিরি দেখলেই বমি আসে। তখন ঠিক না ঠিক? হাজি সাহেব গেছেন না, হাজির গেছেন না? হাজি সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন, নাইজেরিয়ার হাফসার যারা মানে হজ করতে আসে, এত বিচ্ছিরি বেঢং ওদের বডি স্ট্রাকচার, এত বেঢং, দেখলে যে কারো বমি আসবে, এত খারাপ। কালো তো কালো, কালোর মধ্যে একটা আকর্ষণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের বাংলাদেশে কালো মানুষ আছে না? কালো মানুষ অনেক আছে, কিন্তু কালোর একটা আকর্ষণ আছে। ওরা কি কালো? ও কালোর মধ্যে কোনো আকর্ষণ নেই, বেঢং কালো, বডি স্ট্রাকচারও বেঢং, আর কালো একটা বিচ্ছিরি অবস্থা, দেখতে মনে চায় না। এক তো চেহারা খারাপ, নাক বুসা, মাথার চুল কুকড়ানে, চুল কুকড়ানে মানুষ আমাদের বাংলাদেশেও আছে। ওদের চুল যে কুকড়ানো, এত বিচ্ছিরি চুলের মানে সিস্টেম, ও দেখলেই বমি আসে, এত খারাপ, এত খারাপ চেহারার মানুষ। কিন্তু আল্লাহ তাআলা কত দাম বাড়ায় দিয়েছে, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দোস্ত, হাফসার বাজারে বেলালের মা, বেলালের বাবা বিক্রি করতে গিয়েছে, অভাবের সংসার, খুব হৃদয় দিয়ে অভাবের সংসার বিক্রি করতে গিয়েছে বাজারে। ভাতে পেটে খাবার নাই, পেটে খাবার যদি না থাকে কয়দিন অভুক্ত থাকা যায়? কথা বলেন ঠিক? ক্ষুধার তাড়নায়, অভাবের তাড়নায় কলিজার টুকরা সন্তানকে বিক্রি করতে গিয়েছে। বিক্রি করে দিল তো বেচবে কার কাছে? উমাইয়ার কাছে বিক্রি করেছে। যেই মানুষটা বিশ্বনবীকে কষ্ট দেওয়া ছাড়া থাকে না, সব থেকে বেশি মানসিক কষ্ট উমাইয়া দিয়েছে রাসূলকে। আবু জেহেল নির্যাতন করেছে, কিন্তু মানসিক কষ্ট, কথার কষ্টটা উমাইয়া বেশি দিয়েছে। উমাইয়া কিনে নিয়ে আসলো। যখন হাফসার বাজার থেকে বেলালকে কিনে নিয়ে আসছে উমাইয়া, বাড়ি এনে অকট্ট নির্যাতন, মাথায় বোঝা বহন করবে 10 কেজি, বেলালের মাথায় চাপায় দেয় 20 কেজি। বহন করার ক্ষমতা হলো 20 কেজি, চাপা দেয় 1 পণ। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে বোঝা নামায়া 2 চোখের পানি ফেলে কান্দে আর বলে, মা, তোমরা আমাকে বিক্রি করে দিয়েছো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে অভাবের তাড়নায় আমাকে বিক্রি করে দিয়েছো। আমার বিক্রি করার টাকা দিয়ে তোমরা চাল কিনে খেয়েছো।
আমার বিক্রি করার টাকা দিয়ে তোমরা আটা কিনে রুটি বানায় খেয়েছো। মা একটু দেখে যাও না তোমার বিলাল কত আরামে আছে, তোমার বিলাল কত সুখে দিনাতিপাত করছে, একবার দেখে যাও। আমার তো মনে হয় তোমরা আমার বিক্রি করার টাকা দিয়ে চাল কেন নাই, আমার বিক্রি করার টাকা দিয়ে আটা কিনে রুটি বানায় খাচ্ছ না। মা আমার তো মনে হয় তোমরা তোমাদের বিলালকে জবাই করে সেই রক্ত চুষে চুষে খাচ্ছ। কথা কান ঠিক না বেঠিক আমার ভাইরা? মোহতারাম হাজিরিন, বিলাল রাস্তার ধারে বসে বসে চোখের পানি ফেলে কাঁদছে। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা যুবক মানুষ বোঝা বহন করতে না পেরে বোঝা নামায়া কাঁদতেছে। আল্লাহ নবী বিলাল যে কখন ঘুমায় গেছে টের পায় নাই। বিলালের মাথায় সুন্দর নরম হাতের বোলানি, নরম হাতের স্পর্শ পেয়ে বিলালের ঘুম ভেঙে গেছে। নবী বিলালের মাথায় হাত বোলাচ্ছে আর বলছে, বেলাল তুই কাঁদছিস, তুই আমার কাছে চলে আয়, আমার কাছে চলে আসলে আমি তোকে দিলের শান্তি দিতে পারবো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বিলাল নবীজির হাতের ছোঁয়া পাওয়ার সাথে সাথে ও দিলে একটা শান্তি অনুভব করেছে। এত সুন্দর নরম হাতের স্পর্শ সে জীবনে কোনোদিন উপভোগ করে নাই। ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার সাথে সাথে দেখছে কোনো ব্যক্তিত্ব নাই। এই লোকটা কে যে আমার মাথায় হাত দিল, আমাকে শান্তির বাণী শোনাইলো, তার কাছে যাইতে বলল। বিলালে হাবশি কাজ করে, উমাইয়ার গোলাম হিসাবে কাজ করে, আর মনে মনে ওই লোকটারে খোঁজে যেই লোকটা আমাকে শান্তির বাণী শোনাইলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, অনুসন্ধান করতে করতে নবীজির সাক্ষাৎ পেয়ে গেছে বিলালে হাবশি। নবীজির কাছে এসে বিলালে হাবশি হাতটা বাড়ায় দিলেন। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল বিলাল। কিন্তু সে তো গোলাম। আমার ভাইরা, উমাইয়া তো নিষ্ঠুর নরদম পশু, ডাস্টবিনের ময়লা। সে তো মুসলমান হইলে বরদাস্ত করবে না। কথা কান ঠিক না বেঠি? যখন বিলালের মুসলমান হওয়ার কথা শুনেছে, নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। এখন উমাইয়া শুধু বলে, বেলাল রে, মুহাম্মদ আমাদের জানের দুশমন, আমাদের ধর্ম ধ্বংস করতে চায়, বাপদাদার আদর্শে ভুলণ্ঠিত করতে চায়। হয় মুহাম্মদকে ছেড়ে দে, তা না হলে তোকে মেরে ফেলে দেবো। আমার ভাইরা, বিলালকে গাছের সঙ্গে বেঁধে বেত্রাঘাত করে। আমার ভাইরা, বিলালকে রাস্তার ওপরে, বালুর ওপরে, পাথরের ওপরে শোয়া দিয়ে বুকে পাথর চাপা দিয়ে কষ্ট দেয়। আমার ভাইরা, যারা মক্কায় গিয়েছেন তারা দেখেছেন, আমি তো রাসূল যেই সমস্ত জায়গাগুলিতে চলে বেরিয়েছে, হাঁটাচলা করেছে, সেই জায়গাগুলি ঘুরে ঘুরে দেখবার সৌভাগ্য আমার হয়েছে। এ মুসলমান, বাংলাদেশ তো সবুজ ভূখণ্ড, গাছগাছালি, ফসল ফলাদি আছে। আমার ভাইরা, বাংলাদেশ আবহাওয়া অত্যন্ত মনোরম, কিন্তু সৌদি আরবে কোনো গাছ নাই, সৌদি আরবে কোনো মাটি নাই, নদী নালা নাই, যার কারণে সৌদি আরবের আবহাওয়া শুষ্ক। বাংলাদেশের মানুষ সৌদি আরবে গেলেই শুকিয়ে কাবু হয়ে যাবে। পাথরের জমি, শুধু পাথর আর পাথর। ও দোস্ত, বিরাট বিরাট পাথরের পাহাড়। এই পাহাড়গুলো কেটে কেটে বর্তমান সৌদি গভর্নমেন্ট রাস্তা তৈরি করছে, পাহাড় কেটে কেটে বিল্ডিং বানাচ্ছে। ও দোস্ত, এক চিনটে মাটি কোথাও পাবেন না। আর মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আপনি শুধু বালি আর বালি পাবেন, মরুভূমি। মদিনা হলো মরুভূমি, আর মক্কা হলো পাথরের পাহাড় দিয়ে ঘেরা। পাথর ছাড়া, পাহাড় ছাড়া মক্কায় কিছুই না। ও মুসলমানেরা, আরাফার ময়দানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিছু নিম গাছ লাগাই দিয়ে এসেছিল, কিন্তু নিম গাছগুলো খাদ্য খাবার না খাওয়ার কারণে, পানি নাই, মাটি না থাকার কারণে ওই নিম গাছগুলো এখনো ছোট আছে, বড় হয় না। মাটি ছাড়া গাছ বলে না। কথা কান ঠিক না বেঠিক আমার ভাইরা? আরাফার ময়দানের নিম গাছগুলো এখনো মরা মরা অবস্থায় বেঁচে আছে, বড় হয় না, মাটি না থাকার কারণে। কথা কান ঠিক না বেঠিক আমার ভাইরা? প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিম গাছ লাগানোর কারণে সৌদির মানুষের কাছে, সৌদি গভর্নমেন্টের কাছে জিয়া পরিবার অনেক মূল্য আছে। আমরা দেখেছি, আমরা ওই জায়গায় বিভিন্ন মানুষের সাথে কথা বলে দেখেছি, মুজিব পরিবারকে ঘৃণা করে, জিয়া পরিবারকে চরম সম্মানের সাথে স্মরণ করে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হাজিদের সুবিধার্থে, হাজিদের ছায়া করার জন্য উনি বিমান থেকে মাটি নিয়ে গিয়েছিলেন, বিমানে করে গাছ নিয়ে আরাফার ময়দানে লাগাই দিয়ে এসেছিল। ওই সামান্য মাটিতে ওই গাছের কোনো শক্তি সঞ্চয় হয় না। আমার মুসলমান ভাইরা, বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে
বুকের উপরে পাথর চাপায়া দিয়া বিলালকে বেত্রাঘাত করা হচ্ছে, হাতে পেরেক ফুটানো হচ্ছে, বুকে পেরেক ফুটানো হয়েছে, নড়াচড়া করতে যেন না পারে। আমার মুসলমান ভাইয়ারা, আর বলা হচ্ছে তুই একবার মুহাম্মদকে তালাক দিয়ে দে, তোরে ছেড়ে দেব। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে মক্কার কাফিররা, জীবন চলে যায় যাবে, জীবন দিতে প্রস্তুত আছে, কিন্তু আমার নবীর কালিমার মধ্যে যেই মজা পেয়েছি, জীবন গেলেও আমি আমার নবীর কালিমা ছাড়তে পারবো না, পারবো না। আরে জোরে বলেন না ঠিক না বেঠিক আমার ভাইরা? ঈমানের স্বাদ যারা পেয়েছে ওরা দিনের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য জীবন দিতে দ্বিধা করে না। কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইরা? আরে জোরে বলেন ঠিক না বেঠিক আমার ভাইরা? এই মাহফিলে যেই লোকগুলো এসেছেন, আমি যদি সলুয়া বাজারে বলি, আমি এই সময় বলি, সলুয়া বাজার একজন নাস্তিক আবার নবীকে গালি দিয়েছে, চলেন যাই তার বিচার করতে হবে। মাহফিলের সব লোকগুলি জীবন বাজি রেখে ময়দানে যেতে প্রস্তুত হবে না, হবে না? আরো জোরে বলেন হবে না, হবে না? আল্লাহ নবীর ইজ্জত রক্ষা করার জন্য, কোরআনের সম্মান রক্ষা করার জন্য, দ্বীনের ইজ্জত রক্ষা করার জন্য আশিকে নবী যারা জীবন দিতে এক কদম পিছপা হবে না, হবে না। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? আমরা সব দিতে প্রস্তুত আছি, আমাদের জমি জায়গা দিতে প্রস্তুত আছি, টাকা পয়সা দিতে প্রস্তুত আছি, ছেলে মেয়ে এতিম করতে প্রস্তুত আছি, স্ত্রীকে বিধবা করতে প্রস্তুত আছি, মাকার আমার নবী আমাদের কলিজায় নবীর বিরুদ্ধে বললে, কোরআনের বিরুদ্ধে বললে আমরা বরদাস্ত করতে পারি না। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? দেশ কোথায় যাবে আর না যাবে তা হিসাব করার টাইম নাই, নবীর দুশ্মনের বিচার করা লাগবে। কথা ঠিক? এই ভালোবাসা আমাদের দিলে আছে না নাই? এজন্য তো রাসূল বলেছেন, যে ব্যক্তি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যদি তোমার অন্তরে তোমার জানের থেকে, তোমার ছেলে মেয়ের থেকে, তোমার টাকা পয়সার থেকে আমি নবী বেশি প্রিয় হতে না পারি, তাহলে তুমি মুমিন হতে পারোনি, তুমি ইমানদার বলে দাবি করতে পারো না। ঘোষণাটা কার? আওয়াজ করে বলুন না কার? আল্লাহর নবীর জন্য, দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন আপনারা? সবাই রাজি আছেন? এটা আমাদের সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? কথায় কথা মনে পড়ে গেল, এই ঘটনা না বললে আমার ভালো লাগছে না, বলবো। নবীর একজন সাহাবী ছিল আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী ছিল প্রতিবন্ধী, দুইটা পা নাই। কি নাম বললাম? আমর ইবনুল জামুহ। বলেন না নাম কি বললাম? চমৎকার ভাবে উল্লেখিত আছে বুখারীর কিতাবুল মাগাজির মধ্যে আমর ইবনে জামুর ঘটনা। আমি সংক্ষিপ্ত আকারে আপনার টাচ দিয়ে যাচ্ছি শুধু ঈমানের চেতনা বৃদ্ধি করার জন্য, যেহেতু প্রসঙ্গক্রমে সেখানের জন্য বলছি। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা প্রতিবন্ধী সাহাবী, দুইটা পাই নাই, হাঁটতে পারে না। উহুদের যুদ্ধে সেনা বাছাই চলছে, সেনা বাছাই চলছে। আমর ইবনে জামুহ দুই হাতে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে নবীজির দরবারে উপস্থিত হলেন। ওগো নবী, সমস্ত সাহাবেরা দিন জিন্দা করার জন্য, আল্লাহর সার্বভৌম প্রতিষ্ঠা করার জন্য জানমাল উৎসর্গ করতে পারছে। আপনি বলেছেন দিনের জন্য যারা জীবন দেয় তারা শহীদ, আর শহীদরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? সব ব্যক্তির হিসাব হবে, কিন্তু শুধুমাত্র শহীদ যারা, ওদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন, এদের কোনো বিচার হবে না। হাসরের মাঠে আল্লাহ কাহ্হার রূপ ধারণ করে বিচার শুরু করবেন। শুনতেছেন আপনারা? কাহ্হার রূপ ধারণ করলে মানুষ তো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আতঙ্কগ্রস্ত হবে। আল্লাহর সামনে কেউ যেতে সাহস পাবে না, নবীরা পর্যন্ত সাহস করবে না। বিশ্ব নবী শুধুমাত্র আল্লাহর সামনে যে সুপারিশ করার সৌভাগ্য পাবেন। কোরআন শরীফের মধ্যে আসছে সূরা নাবা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে
আল্লাহ পাকের মঞ্চের সামনে সব মানুষগুলো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, সবাই নাফসি নাফসি করে কাঁদতে থাকবে। হে মুসলমানেরা, কেউ আল্লাহর সামনে সুপারিশ করবার সাহস করবে না। আমার বন্ধুরা, এই মুহূর্তে আল্লাহ রসুল বিশ্ব নবী মরদুলাল সরওয়ারে তু জাহান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে এসে সিজদায় পড়ে যাবে। আমার আল্লাহ পাক রসুলের সুপারিশ গ্রহণ করে ঈমানদারদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। আরো জোরে কোন আল্লাহু আকবার, এর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু এই মুহূর্তে যারা শহীদ হবে ওরা রক্ত মাখা অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, বান্দারে সবাই তো হিসাব দেওয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে, নাফসি নাফসি করে কাঁদতেছেন, আর তোরা এই মুহূর্তে আমার সামনে কেন উপস্থিত হয়েছ? আমার ভাইরা, কারো জামা ছেঁড়া থাকবে, কারো মাথা রক্তাক্ত থাকবে, কারো পা ভাঙা থাকবে, কারো হাত নাই, হাত কেটে ফেলে দিয়েছে। বিভিন্ন স্রোতে শহীদরা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দারে সবাই তো তাদের আমল নিয়ে ব্যস্ত, তোরা কেন আমার দরবারে হাজির হয়েছ? কি চাও আমার কাছে? বান্দা বলবে, প্রভু দুনিয়ায় তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য ময়দানে গিয়েছিলাম, তোমার দুশমন কাফের মুশরিকরা আমাদেরকে মেরেছে, যেই জিনিস আঘাত করেছে আমরা সেই আঘাতের চিহ্ন নিয়ে তোমার দরবারে উপস্থিত হয়ে গেছি। আল্লাহ পাক বলবেন, বান্দারে আমার সন্তুষ্ট অর্জন করার জন্য, দিন বিজয় করবার জন্য তোরা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিস, মা বাবার ভালোবাসাকে বিসর্জন দিয়েছিস, সন্তানকে দিন বানাইছিস, স্ত্রীকে বিধবা বানাইছিস, এত সম্পর্ক তোরা ত্যাগ করতে পারলে আমি আল্লাহ কেন আমার জান্নাতটুকু তোদের দিতে পারবো না? যা যা, হিসাব দেওয়া লাগবে না, আমি আল্লাহ বিনা হিসাবে তোদেরকে জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আমার আপনার জামু বলে, ইয়া রাসূলুল্লাহ শহীদের মর্যাদা তো বেশি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি ফালাই ইউযিল্লা আ'মালাহুম সায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় আমি আল্লাহ তাআলা তাদের আমল নষ্ট করে দেই না, তাদের অবস্থাকে সুসংহত করে দিই, ওই জান্নাতে তাদের প্রবেশ করায়, যে জান্নাতের পরিচয় আমি ইতিপূর্বে কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলবেন না? আমর ইবনে জামু বলে, ইয়া রাসূলুল্লাহ একটু দিলের কান লাগায় শোনেন, হৃদয় বিদারক কথা। আমর ইবনে জামু দুইটা পা নাই, প্রতিবন্ধী সাহাবী, আল্লাহর নবী দরবারে হাজির হয়ে বলে, ওগো নবী আপনি শহীদের মর্যাদা আমাকে অর্জন করতে দিবেন না কেন? সবাই জান্নাতের আশায় শহীদ হওয়ার নেশায় ময়দানে যায়, আমার দুইটা পা নাই বলে আমাকে কেন বাধা দিবেন? আল্লাহর পয়গম্বর বলে, আমর রে তুই কেমনে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবি রে বাবা? তোর তো দুইটা পা নাই, তুই হাঁটতে পারিস না। আল্লাহ নবী যখনই বলেছেন, আমর ইবনে জামু বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি এমন কথাটাই বলবেন, আমার পা নাই, আমি হাঁটতে পারি না, এই জন্য যুদ্ধের ময়দানে আমাকে যাইতে দিবেন না। আমর ইবনে জামুর সঙ্গে নবীর কথা চলছে, ইতিমধ্যে আমর ইবনে জামুর দুইটা ছেলে হাজির হয়ে গেছে। দুইটা ছেলে নবীর দরবারে উপস্থিত হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার দুইটা পা নাই, অনুরোধ করছি মেহেরবানি করে আমার বাবাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিবেন না, আমার বাবা কেমনে যুদ্ধ করবে? নবী বলে, আমর রে ওই দা তোর দুইটা ছেলে হাজির হয়ে গেছে, তারাও নিষেধ করে, তুই যুদ্ধ করতে পারবি না, তোর দুইটা পা নাই, তোরে বহন করতে আর একটা মানুষ লাগবে। আমর ইবনে জামু বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি
এমন কথাই আপনি বলবেন। আমি জবাব উপস্থিত করে রেখেছি, আপনি প্রশ্ন করবেন, জবাব আমার কাছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর বলে, বল কি জবাব দিতে চাস? আমর ইবনে জামুহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা পা নাই, আমি হাঁটতে পারবো না। এইজন্য আপনার ওগো নবী, আমি হাঁটতে না পারলে কি হবে? আমি তো ঘোড়ার পিঠে সওয়ার হতে পারি। জোরে কেন আল্লাহু আকবার। আমি তো ঘোড়ার পিঠে সওয়ার হতে পারি। আপনার সাহাবীদের মাধ্যমে আমাকে ঘোড়ার পিঠে বসায়া দেন, ঘোড়ার পিঠের সঙ্গে আমাকে শক্ত করে বেঁধে দিবেন। আমার হাতে তীর থাকবে, ধনুক থাকবে। আমি তীর ধনুকের মাধ্যমে ঘোড়ার পিঠে বসে বসে যুদ্ধ করব। আমি ঘোড়ার পিঠে বসে বসে তীর ধনুকের মাধ্যমে লড়াই চালাইতে পারবো। তারপরেও আবদার হলো, আমাকে যুদ্ধে যাইতে নিষেধ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে শহীদ হতে চায়, শাহাদাতের মর্যাদা গ্রহণ করতে চায়, আল্লাহর জান্নাতে যেতে চায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে কেন আল্লাহু আকবার। আমার নবী আমার আপনার জামুর কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। নবী আমার ধা ধা করে চোখের পানি ছেড়ে কান্দে। আমর রে, যা তোর অনুমতি দিয়ে দিলাম যুদ্ধের ময়দানে। আমার নবী নিজের হাতে আমার আপনার জামুকে ঘোড়ার পিঠে বসায়া দিয়া নবী শক্ত করে বেঁধে তীর ধনুক জামুরের হাতে দিয়ে দিলেন। আমার ভাইরা, যুদ্ধের ময়দানে লড়াই শুরু হয়ে গেল। আমার আপনার জামু যুদ্ধ করতে করতে কিছুক্ষণ পরে তিনিও শহীদ হয়ে গেল। ঘোড়ার পিঠে যখনই পড়ে গেছে, কাফের বেঈমানেরা আমার আপনার জামুর শুধু গলা কাটে না, পুরা শরীরটাকে কেটে কেটে টুকরা টুকরা করে দিয়েছে। তীর ধনুকের মাধ্যমে কয়েকজন কাফিরকে জাহান্নামে পাঠায়া আমর শহীদ হয়ে গেছে। যুদ্ধ যখন শেষ হলো, শেষ হওয়ার পরে নবীজি বললেন, যুদ্ধের ময়দানে উহুদে যারা শহীদ হয়েছে ওদেরকে আমার সামনে উপস্থিত করো। আমর আপনার জামুহকে যখন রাসূলের দরবারে আনা হলো, হে মুসলমান, আমরের শরীরটাকে টুকরো টুকরো করেছে, ক্ষত খণ্ড বিখণ্ড করেছে, হাত দুইটা কেটে ফেলেছে, পা দুইটা কেটে ফেলেছে, মাথাটা আলাদা করে ফেলাইছে, পুরা শরীরটাকে টুকরো টুকরো করেছে। শহীদ করেছে মাগার নির্মমভাবে, নির্দয়ভাবে শহীদ করেছে। আমার ভাইরা, কি রাগ ওর উপরে ছিল তা জানি না, তারা সমস্ত রাগটা তার উপরে প্রয়োগ করেছে। সাহাবাই কেরাম আমরের হাত পা মাথা এক জায়গায় করে নিয়ে আসলো। আল্লাহ নবী রক্ত মাখা শরীরটা নিজের কোলের উপরে নিয়ে আমরের মাথার উপরে কোলের উপরে বসায়া নবী আমরের কপালে চুম্বন করে চোখের পানি ছেড়ে দিলেন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরের কপালে যখন নবী চুম্বন করছে, ওমর বলছে, আজকের এই দিনে আমর ইবনুল জামুহর থেকে সৌভাগ্যবান ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই। আজকে যদি ওই জায়গায় আমর ইবনুল জামু না হয়ে আমি ওমর হতাম, কত ভালো হতো, আমি সৌভাগ্যবান হয়ে যেতাম। নবীর কোলের উপরে যার মাথা, নবীর মুখ যার কপালের উপরে, নবী স্বয়ং মুখ দিয়ে যার কপালে চুম্বন করছে, এর থেকে বড় সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ। কলিজার টুকরা যুবকেরা, রমজান মাস আসছে সামনে, আমরা রমজান মাসে রোজা রাখি না, আমরা পিতা মাতা ও সন্তানদেরকে রোজা রাখতে দিই না। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আমরা পিতা মাতারা বলি, যুবক ছেলে তাকলায় যুবক রোজা রাখতে দিই না, বলি ছেলে শরীর খারাপ হবে, তুই রোজা রাখতে পারবি না, ছোট মানুষ। কথা ঠিক না বেঠিক? ফজরে নামাজ পড়তে ডাকি না, এই ঘুম ভাঙলে শরীর খারাপ হবে, তুই উঠিস না, ঘুমা, প্রচন্ড শীত, এখন উঠার দরকার নাই। এ মা, হে বাবা, তুমি যে তোমার যুবক ছেলেকে ফজরে ডাকলে না, রমজানে রোজা রাখতে দিলে না, শোনো শোনো, কিয়ামতের ময়দানে রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফা। আল্লাহ বলছেন, যখন পিতামাতাকে এই সন্তানদেরকে জাহান্নামে দেওয়া হবে, সন্তানরা জাহান্নামে দৌড়িয়ে যাবে, যেতে গিয়ে আবার ফিরে আসবে, এসে বলবে, প্রভু তুমি জাহান্নামে দিচ্ছ, আপত্তি নাই, আমরা দুনিয়ায় তোমার হুকুম মানি নাই, আজকেও তোমার হুকুম অমান্য করে আমরা অপরাধী হতে চাই না, আমরা আনন্দ চিত্তে খুশি মনে জাহান্নামে যেতে চাই। তবে যেই পিতামাতার কারণে আমরা জাহান্নামে যাচ্ছি, এই পিতামাতাকে আমরা ছাড়তে প্রস্তুত নই, পিতামাতাকে
তোমরা আমাদের সামনে নিয়ে এসো, আমরা ওদের বুকে লাথি দিয়ে আগে ওদের জাহান্নামে ফেলবো, এরপর ওদের বুকের উপর আমরা লাফ দেব। আল্লাহর কোরআন বলছে মুসলমান সন্তান আপনার বুকে লাথি দিয়ে জাহান্নামে ফেলাই দেবে। অপরাধ হলো আপনার, আপনি সন্তানকে নামাজ পড়ার নির্দেশ দেন নাই, আপনি সন্তানকে আপনি রোজা রাখতে দেন নাই, সন্তান আপনার সামনে সিনেমা দেখেছে, মোবাইলে সারাদিন গেম খেলেছে, আপনি সন্তানকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করেছে, পিতা হিসাবে মাতা হিসাবে আপনি সন্তানকে উপদেশ দিয়ে তাদের খারাপ কাজ থেকে ফিরিয়ে আনেন নাই। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সন্তানদের পারমিশন দিবে, সন্তান আপনার বুকে লাথি দিয়ে আগে জাহান্নামে ফেলে আপনার বুকের উপর লাফ দিয়ে পড়বে। এই জন্য মুহতারাম হাজিরিন, সন্তান আপনার কলিজার টুকরা, আপনার নয়নের মণি, আপনার ভালোবাসা, কিন্তু এই সন্তান আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক আমার বন্ধুরা? মুআজ মুহাফিজ, এ যুবকেরা কান লাগা, মুআজ মুহাফিজ শুনেছে আবু জেহেল আমার রাসূলকে কষ্ট দিয়েছে, মা আমার রসুলকে কষ্ট দিয়েছে আবু জেহেল, আমরা তার বিরুদ্ধে মানে ব্যবস্থা নিতে চাই। এরে মা কেমন মা? মা বোনরা যারা পর্দার আলোচনা শুনছেন, মা মুহাফিজকে কপালে চুম্বন করে বলে, বাবা যা তোরা চলে যা, আবু জেহেলের বিচার না করা পর্যন্ত বাড়ি ছিড়বি না, যদি বাড়ি ফিরে আসিস আমি তোদের মা হতে রাজি নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীর দুশমন আবু জেহেল আমার নবীকে কষ্ট দিয়েছে, তার বিচার করার জন্য তরুণ মুআজ আর মুহাফিজ দুই ভাইকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবীর দরবারে এসেছে, আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা এসেছি আবু জেহেলের বিচার করার জন্য। আবু জেহেল বলে আপনাকে কষ্ট দেয়। আল্লাহ রসুল হেসে দিয়ে বলে, মুআজ মুহাফিজ তোরা তো তরুণ, তোদের কি আবু জেহেলের সঙ্গে যুদ্ধ করার বয়স হয়েছে? তোরা ফিরে যা। ওরা বলে, হুজুর আমাদের বাহুতে শক্তি আছে, আপনি অনুমতি দিয়েই দেখুন না কেন, আমরা আবু জেহেলকে জাহান্নামে পাঠিয়ে দিব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তরুণ মানুষ উহুদের ময়দানে যাওয়ার পরে আব্দুর রহমান বিন আওফকে বলছে, চাচা যান আবু জেহেলকে। আব্দুর রহমান বিন আওফ বলছে, তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা? বলছে, আমরা শুনেছি আবু জেহেল নাকি আমার নবীকে কষ্ট দিয়েছে, এজন্য আমরা তার বিচার করতে চাই, ওরে জাহান্নামে পাঠাবো, এরপর আমরা শহীদ হয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলে। আব্দুর রহমান আওফ দেখলো বাস পাখির মতো মানে সিংহের মতো গর্জন ছাড়ছে, আর বাস পাখির মতো শরীরে গতি রয়েছে। বললো, ওই দেখো ময়দানের সামনে যে লোকটা ঘোড়ার পিঠে সওয়ার, সুন্দর শরীর সুন্দর চেহারা, ওটাই হলো আবু জেহেল। দৌড়ায়া বাস পাখির মতো দুই ভাই ছুটে গেছে, দুই ভাই দুই দিকে দাঁড়ায়া ওরা চুক্তি করে নিয়েছে যে আমরা তোর গর্দান পর্যন্ত লাগাল পাবো না, আগে পাই কোপ দিয়ে পেড়ে ফেলবো, এরপরে জবাই করবো। জোরে কান্না সুবহানাল্লাহ। দুই ভাই দুই দিকে দাঁড়ায়া, এক ভাই পায়ে কোপ দিয়েছে, ঘোড়ার পিঠে পড়ে গেছে, আর এক ভাই বুকের উপরে চেপে বসেছে, ছুরি দিয়ে ওর গলা কেটে জবাই করে দিয়ে ওরা নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছে, আমরা নবীর দুশমনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমি দেখতে চাই, আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবন্ধী সাহাবী ছিল, দুইটা পাও নাই, তারপরও জান্নাতে যাওয়ার আশায় নবীর মর্যাদা রক্ষা করার জন্য ময়দানে যুদ্ধ করে শহীদ হয়েছে, বুকের তাজা রক্ত দিয়েছে, শরীরটা টুকরো টুকরো করে ফেলেছে। মুআজ মুহাফিজ তরুণ হওয়া সত্ত্বেও নবীর সম্মান রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। আজকে যদি বাংলার উলামায়ে কেরাম দিন প্রতিষ্ঠায় কোরআনের শাসন কায়েম করবার জন্য, হে মুসলমান তোমার বুকের তাজা রক্ত প্রয়োজন হয়, কে কে রাজপথে রক্ত দিতে প্রস্তুত? হাত তুলে দেখাও। সোজা করেন, সোজা করেন, দুহাত সোজা করেন। নারায়ে তাকবীর। এইভাবে আওয়াজ দিলে কাফেররা ভয় পাবে না, আপনার আশপাশে যে শয়তান আছে সেও ভয় পাবে না। শক্তি কণ্ঠে হাজির করে তাকবীরে ধ্বনি দিতে হবে, শয়তানকে ময়দান ছাড়া করতে হবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে যাবেন ইনশাআল্লাহ, প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ, ডাক আসলে ময়দানে যাবেন ইনশাআল্লাহ। নামান নামান, আল্লাহ কবুল করেন। বলেন